আজকের ক্লাসটা হবে পুরোপুরি পলিনেশনের পার্ট 2 অর্থাৎ বাহক নিয়ে। আগের ক্লাসে আমরা পড়েছিলাম ক্রস পলিনেশন বা ইতর পরাগযোগ। এই ইতর পরাগযোগ করতে গেলে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিসের প্রয়োজন, যাকে বলছি আমরা বাহক। এই বাহক ছাড়া কিন্তু ক্রস পলিনেশন বা ইতর পরাগযোগ সম্ভব নয়। তো চলো আমরা আজকে ক্লাসটা ফোকাস করি বাহকের ওপর। বাহক কাকে বলবে? যে বস্তু একটা ফুল থেকে পরাগরেণু অন্য ফুলে স্থানান্তরিত করবে তাকে আমরা বলবো বাহক। বাহকের প্রকারভেদ, এখানে সমস্ত প্রকারভেদগুলো বাহকের লেখা আছে এবং এটা এতটাই গুরুত্বপূর্ণ যে প্রত্যেকটা পরীক্ষাতে মোটামুটি এখান থেকে এক দুটো প্রশ্ন আসতেই পারে, সেটা কম্পিটিটিভ হোক বা বোর্ড এক্সাম হোক বা সেটা নর্মাল স্কুল এক্সাম হোক। তো বাহকের প্রকারভেদগুলো আমরা দেখব। দেখো, বাহকের প্রকারভেদের উপর নির্ভর করছে ফুলের টাইপ। কিছু ফুল থাকে যাদের পরাগরেণু হাওয়া নিয়ে যায়, মানে হাওয়ায় বয়ে 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 পরাগরেণু এক ফুল থেকে অন্য ফুলে যায়, সেই রকম ফুলগুলোকে আমরা একরকম নামে ডাকবো। আবার কিছু ফুল আছে যাদের পরাগরেণু জলের মাধ্যমে বাহিত হয়, অর্থাৎ জল একটা ফুলের পরাগরেণু অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত করছে। তো প্রথম যে ফুল তাকে আমরা বলছি অ্যানিমোফিলি ফুল, মানে বায়ু পরাগী ফুল। অর্থাৎ যে ফুলের পরাগরেণু বাতাস বা হাওয়ার মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়, মানে এক ফুল থেকে অন্য ফুলে স্থানান্তরিত হচ্ছে হাওয়া দিয়ে, সেই সমস্ত ফুলগুলোকে আমরা বলবো বায়ু পরাগী ফুল। উদাহরণ ধান। এই ফুলগুলো কেমন হবে? এই ফুলগুলো কোনো গন্ধ থাকবে না, হ্যাঁ, এই ফুলগুলোর মধ্যে কোনো মকরন্দ থাকবে না, এই ফুলগুলো উজ্জ্বলতা একদম থাকবে না এবং প্রচুর পরিমাণে পরাগরেণু উৎপন্ন হবে, কারণ হাওয়া দিয়ে যাবে তো অনেকটা অপচয় হবে, তাই এদের পরিমাণও প্রচুর পরিমাণে হবে। উদাহরণ ধান। নেক্সট হাইড্রোফিলি। হাইড্রো শব্দের অর্থ হলো জল। তাহলে যে ফুলের পরাগরেণু জলের মাধ্যমে এক ফুল থেকে অন্য ফুলে স্থানান্তরিত হবে সেই ফুলগুলোকে আমরা বলবো হাইড্রোফিলি বা জল পরাগী ফুল। উদাহরণ পাতাঝাঁঝি। জল মানে বুঝতেই পারছো পরাগরেণুটা বা ফুলটার পচে যাওয়ার চান্স থাকবে, তাহলে এক্ষেত্রে ফুলের স্তবকগুলি, পরাগরেণুগুলি, গর্ভমুণ্ডগুলি কিন্তু একটা মোমের আবরণে আবৃত থাকবে, যাতে জলে সেগুলো নষ্ট না হয়। উজ্জ্বল খুব একটা হবে না, হালকা থাকবে এবং এদের মধ্যে কোনো রকম গন্ধ বা কোনো রকম মকরন্দ থাকবে না। নেক্সট আসছে অর্নিথোফিলি। অর্নিথ শব্দের মানে হলো পাখি। তাহলে যে ফুলের পরাগরেণু পাখি দ্বারা ট্রান্সমিটেড হচ্ছে বা ট্রান্সফার হচ্ছে এক ফুল থেকে অন্য ফুল, সেই সমস্ত ফুলগুলোকে আমরা বলবো পক্ষী পরাগী ফুল বা অর্নিথোফিলি ফুল। যেমন শিমুল। এক্ষেত্রে কিন্তু কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য হতে হবে পক্ষী পরাগী ফুলের। কি বৈশিষ্ট্য? ফুলগুলো বড় হতে হবে, উজ্জ্বল হতে হবে, হ্যাঁ, এবং এমন হতে হবে যাতে সেগুলো পাখিদেরকে আকৃষ্ট করে। আর একটা খুব ভাইটাল পয়েন্ট হলো সেই ফুলের পরাগরেণুগুলো যেন পাখিদের খাদ্য হিসাবে ব্যবহৃত হয়, নইলে পাখি আসবেই বা কেন, পাখি বসবেই বা কেন। ঘটনাটা কি ঘটে? একটা ফুল যে পাখিদেরকে আকৃষ্ট করছে, যেগুলো পক্ষী পরাগী ফুল, পাখি আসছে, পাখি যখন এসে ফুলের মধ্যে পরাগরেণু খাবার চেষ্টা করছে, কিছু পরাগরেণু ওর মুখের মধ্যে লাগছে, সে আবার অন্য ফুলে গিয়ে বসছে এবং তার মুখ থেকে পরাগরেণু তখন গর্ভমুণ্ডে স্থানান্তরিত হচ্ছে। এই রকম ফুলগুলোকে আমরা বলবো পক্ষী পরাগী ফুল বা অর্নিথোফিলি ফুল। এবং এই রকম প্রজননকে আমরা বলবো বা পলিনেশনকে আমরা বলবো ইতর পরাগযোগেরই ভাগ। এবার বুঝতে পারছো আগের ক্লাসটার সাথে। এরকম ফুলের উদাহরণ কি, মানে পক্ষী পরাগী ফুলের উদাহরণ কি? শিমুল। নেক্সট চলে আসছি আমরা জুফিলি। জুফিলিটা একটু একটা বড় টার্ম, মানে যে সমস্ত ফুলের পরাগরেণু মোটামুটি কোনো না কোনো প্রাণী দ্বারা বাহিত হচ্ছে, সেই সমস্ত ফুলগুলোকে বলা হয় জুওফিলি ফুল। এটা ব্রড। জুফিলির মধ্যে আবার অনেকগুলো ঢুকে যাচ্ছে, পরে আসছি আমরা। তাহলে এইটাকে আমি এর মধ্যেই কিন্তু বাকিগুলো চলে আসবে। যেমন অর্নিথোফিলি ফুল কিন্তু জুফিলিরই একটা পার্ট। আবার নিচে আছে এন্টোমোফিলি। এন্টোমোফিলি মানে পতঙ্গ পরাগী। যে ফুলের পরাগরেণুগুলি পতঙ্গের মাধ্যমে এক ফুল থেকে অন্য ফুলে স্থানান্তরিত হয়, সেই রকম ফুলকে বলে পতঙ্গ পরাগী ফুল। যেমন আম। তাহলে পতঙ্গ পরাগী ফুল হতে গেলেও কিন্তু কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকতে হবে। ফুলগুলোর মধ্যে নির্দিষ্ট গন্ধ থাকতে হবে, ফুলগুলোর মধ্যে মকরন্দ থাকতে হবে, ফুলগুলোকে উজ্জ্বল বর্ণের হতে হবে, ফুলগুলোর যে পরাগরেণু সেগুলো আঠালো হতে হবে, মসৃণ হতে হবে, আবার গর্ভমুণ্ডও আঠালো হতে হবে ও মসৃণ হতে হবে। এই সমস্ত বৈশিষ্ট্যগুলো কিন্তু এই পতঙ্গ পরাগী ফুলের মধ্যে থাকতে হবে। উদাহরণ আম। আমের মুকুলের খুব সুন্দর গন্ধ বেরোয়। সাইকোফিলি। সাইকোফিলি মানে যখন প্রজাপতি বাহকের কাজ করে এবং যে ফুলের পরাগরেণু প্রজাপতির দ্বারা এক ফুল থেকে অন্য ফুলে স্থানান্তরিত হয় তাদেরকে বলে সাইকোফিলি। নেক্সট হলো মিরমেকোফিলি। যে ফুলের বাহক পিঁপড়ে, সেই রকম ফুলগুলোকে বলে মিরমেকোফিলি। তাহলে এই মিরমেকোফিলি কিন্তু একটা জুফিলির ভাগ। ঠিক
নেক্সট এবং লাস্ট হলো ম্যালাকোফিলি, যে ফুলের বাহক শামুক। বুঝতে পারছো এই সমস্ত ফুলগুলো খুবই স্পেসিফিক, হ্যাঁ, এবং মানে প্রত্যেকটা ফুলের কিন্তু নির্দিষ্ট রকম বৈশিষ্ট্য থাকবে। এই গেল পলিনেশন বা পরাগযোগে বাহকের ভূমিকা এবং বাহকের প্রকারভেদ।